শাবান মাস ইতোমধ্যে বেশ কয়েকদিন আমরা পার করে ফেলেছি। এই মাসটি রমাদানের আগের মাসটি হওয়ার কারণে এটি রমাদানের দিন গণনার মাস বলতে পারি আমরা অনেকটা, এবং শাবান মাস থেকে কিন্তু রমজান মাসের প্রস্তুতি শুরু হয়। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ সুন্নাহকে বিশেষভাবে আমরা এই মাসে আমল করতে পারি। সেটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন। আমাদের আয়েশা বলেছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্য কোনো মাসে এত নফল রোজা রাখতে দেখিনি যতটা দেখেছি এই মাসে। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী নবীজিকে জিজ্ঞাসা করেছেন যে আপনাকে এই মাসে এত বেশি রোজা রাখতে কেন দেখি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন যে কারণ হলো এটা এমন একটি মাস যেই মাসে প্রথমত মানুষ একটু উদাস থাকে, অবহেলা করে সময় কাটায়, কারণ রমজান আসছে তখন করবো আর এর আগে আমল করে না। তো আমি চাই এই অবহেলার সময়টাতে আমল ইবাদতের মধ্যে কাটিয়ে আল্লাহর প্রিয় পাত্র হতে, কারণ যে টাইমে মানুষ উদাস থাকে ওই টাইমের ইবাদতের আলাদা তাৎপর্য থাকে। সেজন্য তিনি এই মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন। সেই সাথে তিনি বলেছেন ওয়াহুয়া শাহরুন তুরফা ফিহিল আমাল ইলা রাব্বিল আলামিন, শাবান এমন একটা মাস যে মাসে বান্দার আমলনামা আল্লাহর কাছে উপস্থাপিত হয়। তো তিনি বলেছেন ফাহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম, আমি চাই আমার রোজাদার অবস্থা আমার আমল আল্লাহর কাছে পেশ করা হবে, উপস্থাপিত হবে, এটা আমি চাই। তো সেই জায়গা থেকে এই মাসে বেশি বেশি নফল রোজা আমাদের রাখা দরকার, তবে শেষের দিনগুলোতে নয়, শুরু এবং মাঝের দিনগুলোতে বেশি বেশি নফল রোজা রাখা এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ সুন্নাহ। সেই সাথে রমাদানকে আমরা যেন সঠিকভাবে ব্যবহার করতে পারি, যথাযথভাবে উদযাপন করতে পারি, আমলে কাটাতে পারি, সেজন্য এখন থেকে প্ল্যান, প্রোগ্রাম, পরিকল্পনা, চার্ট তৈরি করা, বিভিন্ন রকমের ইবাদতের পরিকল্পনা সাজানো, এটা এখন থেকে আমাদের করা দরকার। তাহলে ইনশাআল্লাহ রমাদান সাধন আমাদের সার্থক হবে।